কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা দেখব কিভাবে বাইন্যান্স থেকে লোন নিতে হয়। তো ফার্স্টে আমরা দেখে আসি আমাদের ব্যালেন্সে কত ডলার আছে। এইখানে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কোনো ডলার নেই, $0 আছে। তো আবার আমরা হোমে যাই, এইখান থেকে মোরে ক্লিক করি। তারপর একটু নিচে আসলে দেখতে পাবেন ক্রিপ্টো লোনস নামে একটি অপশন আছে, ওইটাই ক্লিক করি। এইখান থেকে আপনি যে কয়েনটা লোন নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু USDT নিব, তো USDT সিলেক্ট করে দিই। তারপর কত USDT নিতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। তো আমরা যেহেতু $100 নিব, 100 সিলেক্ট করি। এখান থেকে আপনার কাছে যে কয়েনটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার কাছে এই কয়েনটা আছে, এটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পর এখান থেকে আপনি কত দিনের জন্য ডলারটি নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমরা 7 দিনই রাখি। 7 দিন পর আপনাকে $100.42 ব্যাক দিতে হবে ওদেরকে। তো সব কিছু ঠিকঠাক দেওয়ার পর স্টার্ট ব্রাউজিং নাওতে ক্লিক করি। সব কিছু দেখে নেওয়ার পর এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর কনফার্মে ক্লিক করি। উপরে দেখতে পাচ্ছেন লোন সাকসেস হয়েছে। তো আমরা ব্যাক যাই, ওয়ালেটে দেখে আসি আমাদের ডলারটা দিছে নাকি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা $100 লোন নিয়েছি। এভাবে লোন নিতে হয়। তো লোনটা পরিশোধ করার সেম উপায়, আবার মোরে যাই, তারপর ক্রিপ্টো লোনসে আসার পর অনগোয়িং অর্ডারসে ক্লিক করি। তারপর এইখান থেকে রিপেতে ক্লিক করি। রিপে থেকে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন কত পার্সেন্ট ব্যাক দিতে চাচ্ছেন। তো আমরা যেহেতু 100%ই ব্যাক দিয়ে দিব, 100 সিলেক্ট করি। তারপর এইখানে টিক মার্ক দিই। টিক মার্ক দেওয়ার পর কনফার্ম রিপেমেন্টে ক্লিক করি। তারপর পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন যদি আমরা ওয়ালেটে যাই, ওয়ালেটে আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন লোনটি পরিশোধ হয়ে গেছে। আমাদের কাছে আবার 0 USDT হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। তো এই বিষয়ে যদি কেউ কোনো কিছু না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন। আজকের জন্য এই পর্যন্তই। টাটা।